অসম এসটিএফ এর হাতে আরো দুই জঙ্গি গ্রেফতার। আনসারুল্লাহ বাংলা টিমের আরো দুই জঙ্গি জালে, এমনটাই এনআই সূত্রে খবর। এর আগে বাংলা, অসম এবং কেরলে হানা দিয়ে মোট ৮ জন এবিটি জঙ্গিকে গ্রেফতার করেছিল অসম এসটিএফ, আর এবার নতুন করে আরো দুই জঙ্গি অসম এসটিএফ এর হাতে। এর আগে গত সপ্তাহে বাংলা, অসম এবং কেরল থেকে মোট ৮ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল। এরা প্রত্যেকেই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য ছিল এবং এই আনসারুল্লাহ বাংলা টিমের আরো দুই জঙ্গি এবার জালে, অর্থাৎ মোট 10 জনকে গ্রেফতার করলো অসম এসটিএফ। অপারেশন প্রঘাত তারা চালিয়েছিল এবং সেখানে কিন্তু প্রথমে ৮ জন এবং নতুন করে আরো দুই জঙ্গি এবার অসম এসটিএফ এর জালে। অন্যদিকে আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি সাদ রাডি, যাকে আগেই গ্রেফতার করা হয়েছিল, এবার সেই সাদ রাডি এবং এবিটির প্রধান জসিমউদ্দিন রহমানের ডান হাত ফরহান ইশরাকের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল দ্রুত নূর ইসলাম মণ্ডলের, এমনটাই জানা যাচ্ছে। অসমের কোকড়াঝাড়ের বাসিন্দা নূর পেশায় রাজমিস্ত্রি। আরো এক সন্দেহভাজন জঙ্গির এবার বাংলা কানেকশন সামনে এলো। সাদ রাডিকে আগেই গ্রেফতার করেছিল এই অসম এসটিএফ এর কাছ থেকে খবর পেয়ে অসম এসটিএফ তারাই কিন্তু গ্রেফতার করে মুর্শিদাবাদ থেকে। আর এই সাদ রাডি, যে মূলত যার যোগাযোগ ছিল এবিটির প্রধান জসিমউদ্দিন রহমানের সঙ্গে, সেই জসিমউদ্দিন রহমানের ডান হাত ফরহান ইশরাক, যার নির্দেশ মতোই কিন্তু এ রাজ্যে এসেছিল বাংলাদেশ থেকে সাদ রাডি, যেমনটা গোয়েন্দা সূত্রে জানানো হয়েছিল। সেই ফরহান ইশরাকের সঙ্গে এবার ধৃত নূর ইসলাম মণ্ডল এর সরাসরি যোগাযোগ ছিল বলে খবর। বিস্তারিত জানাবেন আবির দত্ত, রয়েছেন আমাদের সঙ্গে। আবির, আরো এক জঙ্গি যার বাংলা কানেকশন, বং কানেকশন সামনে এলো এবার। দেখো, শুরুতেই তোমায় বলি, আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গ থেকে 2 জন, কেরালা থেকে 1 জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং আসাম থেকে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। আনসারুল্লাহ বাংলা টিমের অন্যতম সদস্য তারা। এবার যেটা জানা যাচ্ছে, আসাম পুলিশ সূত্র থেকে আরো 1 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম আব্দুল জাহার শেখ। 30 বছর বয়সী আব্দুল জাহার শেখ, কোকড়াঝাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং অসম পুলিশ সূত্র থেকে যেটা আমরা জানতে পারছি যে তাকে গ্রেপ্তার করার পরে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে প্রায় 4টি হ্যান্ডমেড রাইফেল, 34 রাউন্ড গুলি এবং 24 ব্ল্যাঙ্ক কার্টেজ পাওয়া গেছে এবং আইডি তৈরির বেশ কিছু সরঞ্জাম পাওয়া গিয়েছে। তোমাকে আরো একবার জানাই যে আব্দুল জাহার শেখ, 30 বছর বয়সী আরো এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এবিটির জঙ্গিদের যে খোঁজে যে অপারেশন প্রঘাত আসাম পুলিশের তরফ থেকে চালানো হয়েছিল, যেখানে বেঙ্গল এসটিএফ পশ্চিমবঙ্গে যখন তারা অপারেশন করছিল তাদেরকে সহযোগিতা করেছিল, সেইখান থেকে আমরা দেখেছি মুর্শিদাবাদ থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং যে সাদ রাদি, যাকে কেরল থেকে গ্রেপ্তার করা হয়েছিল, সেও এই পশ্চিমবঙ্গে এসেছিল। আরো একজন যাকে এই আসাম থেকে গ্রেপ্তার করা হয়েছিল, মোট 5 জন, তার মধ্যে একজন নূর ইসলাম মণ্ডল, এবং সেই কোকড়াঝাড় থেকে সেই নুরুল ইসলাম মণ্ডলও পশ্চিমবঙ্গে এসেছিল, জানতে পেরেছিলেন তদন্তকারীরা। এখন যেটা জানা যাচ্ছে যে গতকাল রাত্রিবেলা বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়েছে এবং এই জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পর্কিত বা এই জঙ্গি সংগঠনের অন্যতম সন্দেহভাজন জঙ্গি হিসেবে আব্দুল জাহার শেখ, 30 বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে অসম পুলিশের তরফ থেকে। এবং সেটা জানা যাচ্ছে যে 4টি হ্যান্ডমেড রাইফেল, এছাড়াও 34 রাউন্ড গুলি, এছাড়াও 24 রাউন্ড ব্ল্যাঙ্ক কার্টেজ এবং আইডি তৈরির বেশ কিছু সরঞ্জাম পাওয়া গিয়েছে। তাহলে কি কোনোভাবে নাশকতার একটা ছক ছিল, কোনোভাবে অস্ত্র মজুত করা হচ্ছিল, যেটা বারবার করে অনুমান করছিলেন তদন্তকারীরা। এবার হাতে নাতে তারা কিন্তু বেশ কিছু অস্ত্র এবং গুলি উদ্ধার করেছেন, এমনকি আইডি তৈরির সরঞ্জাম উদ্ধার করেছেন। কি পরিকল্পনা তাদের ছিল, তাদের নাশকতার কোনো পরিকল্পনা ছিল কিনা জানার জন্য দফায় দফায় চলছে জিজ্ঞাসাবাদ। আবির, ধন্যবাদ।